যদি আপনাকে আপনার শত্রু অত্যন্ত জ্বালিয়ে মারছে এবং আপনি তার জন্য আপনি অত্যন্ত ভয়ভীত হয়ে আছেন, তাহলে আপনি কি ক্রিয়াটি করবেন যার জন্য শত্রু আপনার থেকে শত হাত দূরে চলে যাবে বা আপনি তাকে দেখতেই পাবেন না? কি করবেন? একটি শনিবার দিন আপনি সন্ধেবেলা বা রাত্রির বেলা হলে ভালো হয়, বেছে নিন। বেছে নিয়ে কি করবেন? আপনি আপনার ঠাকুরের সিংহাসনের সামনে আপনি বসুন। বসার পরে কি করবেন? একটি পান পাতা কিনবেন। পান পাতা, বোটা শুধু পান পাতা। পান পাতা কিনবেন এবং পান পাতাটা মধ্যে আপনি আপনার শত্রুর নাম পদবী সহ লিখবেন। আর আপনি চান যে শত্রু আপনার থেকে দূরে চলে গেছে, লিখবেন আমার শত্রু আমার থেকে দূরে চলে গেছে। লাল সিঁদুর তেল দিয়ে লিখতে হবে। এটা কোনো কিছু কাঠি ব্যবহার করে, ধূপকাঠির কাঠি ব্যবহার করে এটা লিখতে পারেন যে আমার শত্রু দূর হয়ে গেছে এবং তার নামটা আপনি আগে লিখছেন। দিনটা দেবেন, ডেটটা দেবেন, ওরমভাবে লিখে ডেটটা আগে ওপরে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন? আপনি মনে মনে, যদি আপনি সত্যি হন তাহলে কিন্তু কাজ হবে কথাটা, কিন্তু আপনি নিজেই যদি শত্রু হন তাহলে কিন্তু কাজ হবে না। আর যার মনে ভক্তি শ্রদ্ধা আছে তার দ্বারাই কিন্তু কাজটা হবে। যার মনে ভক্তি শ্রদ্ধা আছে সেই কিন্তু এই কাজটা করবেন, নচেত তারা করবেন না। কি লিখবেন? ওং ক্রিং কালী কপালিনী নম। ওং ক্রিং কালী কপালিনী নম, এভাবে লিখে নিয়ে এবার আপনি কি করবেন? আপনি বাড়ির বাইরে হোক বা আপনার বাড়ির ছাদ আছে ছাদে হোক, যেখানেই হোক, ওটা পানটায় নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে ওটা আপনি দেশলাই বা লাইটার দিয়ে ওটাকে আপনি কিছুক্ষণ বাদে যাতে আমার শত্রু দূর হয়ে গেছে এবং খুব হাসি খুশিভাবে আপনি ওটা জ্বালাবেন, যে বলবেন আমার শত্রু দূর হয়ে গেছে এবং আমার ধারে কাছেও আর নেই। দূর হয়ে যাবে বলবেন না, দূর হয়ে গেছে, এবং মনে মনে হাসবেন। তাহলে আপনার শত্রু বিশ্বাসের সহিত করলে আপনার শত্রু অবশ্যই দূর হয়ে যাবে।